1999 সালের মার্চ মাস সার্বিয়ার আকাশে ছুটে চলছিল নেটোর অত্যাধুনিক স্টিলথ বিমান F117 নাইটহুক। অদৃশ্য থাকার ক্ষমতা ছিল এর সবচেয়ে বড় শক্তি, কিন্তু হঠাৎই ইতিহাস বদলে গেল। একটি পুরনো সোভিয়েত S-125 মিসাইল সেটিকে গুলি করে ভূপাতিত করল। এই ঘটনা প্রমাণ করেছিল স্টিলথ প্রযুক্তি যতই উন্নত হোক না কেন এটি অপরাজেয় নয়। কিন্তু সেই ঘটনার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র স্টিলথ প্রযুক্তিকে আরও নিখুঁত করতে শুরু করে, আর এর চূড়ান্ত ফলাফলই আজকের B-21 রাইডার। বিশ্ব সামরিক শক্তির পালাবদলে আকাশের দখল এখন সবচেয়ে বড় প্রতিযোগিতা, আর এই দখলদারির লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। স্টিলথ যুগের যুদ্ধ, বম্বার আর ফাইটার মানেই প্রচণ্ড শব্দ, শক্তিশালী অস্ত্র এবং প্রতিপক্ষের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা। কিন্তু আধুনিক যুদ্ধের ধরন বদলে যাচ্ছে। এখন যুদ্ধ জেতা হয় শত্রুর নজরের আড়ালে থেকে, আকাশের এক কোণে অদৃশ্য থেকে নিখুঁতভাবে আঘাত হানার মাধ্যমে। স্টিলথ প্রযুক্তি এমন এক সামরিক প্রযুক্তি যা বিমানের আকার, ডিজাইন এবং নির্মাণে এমনভাবে প্রয়োগ করা হয় যাতে এটি শত্রুপক্ষের রাডারে ধরা না পড়ে এবং বিমানটিকে পরিবেশের সাথে মিশিয়ে দেয়। এর ফলে স্টিলথ বিমানের উপস্থিতি শত্রুপক্ষের পক্ষে শনাক্ত করা কঠিন হয়ে যায় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আগেই হামলা সম্ভব হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের B-21 রাইডার 2023 সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো আকাশে ওড়ে আমেরিকার B-21 রাইডার। স্টিলথ প্রযুক্তির সর্বোচ্চ বিকাশের প্রতিফলন। এই বিমানটি রাডারকে ফাঁকি দিয়ে লম্বা দূরত্ব পাড়ি দিয়ে শত্রুর সীমানার ভেতরে প্রবেশ করে নিখুঁতভাবে বোমা ফেলতে পারে, বহন করতে পারে পারমাণবিক বোমাও। B-21 রাইডার শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি মার্কিন সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। রাশিয়ার পাগডা মেসেঞ্জার। এদিকে রাশিয়া বসে নেই, তারা তাদের নতুন প্রজন্মের বোমারু বিমান পাগডা মেসেঞ্জার নিয়ে হাজির হতে চলেছে। 2025 সালের মধ্যেই এর প্রথম উড্ডয়ন সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাগডা এর অন্যতম বড় শক্তি হল এর 30 টন অস্ত্র বহন ক্ষমতা, যা B-21 রাইডারের চেয়ে দ্বিগুণ। এটি পরমাণু ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র বহন করতে সক্ষম এবং প্রায় 12,000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত হামলা চালাতে পারবে। তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় মার্কিন B-21 রাইডারের গতি রুশ মেসেঞ্জারের চেয়ে বেশি হলেও পাগডা মেসেঞ্জার দীর্ঘ সময় আকাশে থাকতে পারে, বেশি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে, অর্থাৎ বড় মজুদ বহন ও দীর্ঘস্থায়ী হামলার জন্য কার্যকর রুশ বার্তাবাহক। B-21 পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে এবং 2026 সালের মধ্যে মার্কিন বাহিনীর হাতে চলে আসবে। এক্ষেত্রে পিছিয়ে পাগডা এখনও পরীক্ষামূলক উড্ডয়ন হয়নি। 2027 সালের আগে উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা কম। তবে একটি বিষয় পরিষ্কার, আকাশের দখলদারিত্বে এখনও স্টিলথ যুগেই লড়াই চলছে এবং সেই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা সময়ই বলে দেবে।